আশা করি চিকেন কারি আপনারা অনেকবারই বানিয়েছেন, বাট এই পদ্ধতিতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। এর টেস্টটা একদম আলাদা হয় আর খেতেও দুর্দান্ত হয়। আর সাথে রেসিপিটাও আমি সিম্পল রাখার চেষ্টা করেছি যাতে আপনারা ইজিলি বানিয়ে নিতে পারেন। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আসমা কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমাদের রেসিপি চিকেন কারি। তো চিকেন কারি বানাবার জন্য এখানে আমি 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। আর এখানে চিকেনের পিসগুলো আমি একটু বড় বড়ই রেখেছি। আর চিকেনটাকে কোনো রকম ম্যারিনেট না করে ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো সেই জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে ধুয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব। এরপর ওর মধ্যে কোনো রকম মশলা অ্যাড না করে এটাকে ভালোভাবে ভেজে নেব। আর ভাজার সময় ওর মধ্যে কিন্তু কোনো রকম লবণ দেবেন না, তাহলে কিন্তু চিকেনের মধ্যে থেকে পানি বের হতে শুরু করবে। এখানে চিকেনটা আমাদের প্রায় 30% মতো ভেজে নিতে হবে। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এখানে চিকেনের কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবং চিকেনটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবার চিকেনগুলোকে অল্প অল্প করে তেলের মধ্যে থেকে উঠিয়ে নেব। পুরো চিকেনটা ওঠানো হয়ে গেলে একটা বাউলের মধ্যে রেখে একটু ঠান্ডা করে নেব। আর চিকেনটা ঠান্ডা হয়ে আসলে ওটাকে ম্যারিনেট করে নেব 2 চামচের মতো টক দই। আর কালারের জন্য দিব 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো, 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। আর সাথে ঝালের জন্য কাঁচা লঙ্কাটাও এর মধ্যে অ্যাড করে দেব। এবার ম্যারিনেটটা যাতে সফট হয় সেজন্য বেশ খানিকটা সরষের তেল অ্যাড করে দেব। এবার হাত দিয়ে ভালোভাবে মেখে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আর চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে সাইডে রেখে দেব 10 মিনিটের মতো। তো ফাইনালি এবার চিকেন কারিটা বানাবার জন্য চিকেন ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা স্টার আর বেশ খানিকটা গোলমরিচ। এবার গোটা মশলাগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেব। আর ভাজা হয়ে আসলে ওর মধ্যে পাতলা করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। আর সাথে 1 চা চামচের মতো লবণ দিয়ে দেব যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। এবার পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজটা খুব একটা কড়া করে ভাজার দরকার নেই, জাস্ট কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসলে ওর মধ্যে কিছু বাটা মশলা অ্যাড করে দেব। 1 চামচের মতো আদা বাটা, 1 চামচের মতো রসুন বাটা আর 1 চামচের মতো জিরে বাটা। এবার এগুলোকে দিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে কুক করে নিতে হবে। 4 থেকে 5 মিনিটের মতো নেড়েচেড়ে নিলেই আদা রসুনের গন্ধটা চলে যাবে। এবার ওর মধ্যে কিছু পাউডার মশলা অ্যাড করে দেব। 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো, 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো, 1 চামচের মতো জিরে গুঁড়ো আর 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার পাউডার মশলাগুলোকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা টমেটোটাকে দিয়ে আরও একবার ভালোভাবে নেড়েচেড়ে নেব। এবার মশলাগুলো যাতে তলায় না লেগে যায় সেজন্য ওর মধ্যে অল্প একটু পানিও অ্যাড করে দেব। এবার সব কিছু একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে ঢাকা দিয়ে মশলাটাকে কুক হতে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকাটা খুলে নেব। দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবং মশলাটাও খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আর একই সঙ্গে বাউলটা ধুয়ে বেশ খানিকটা পানিও অ্যাড করে দেব। পানিটা দিয়ে চিকেনটাকে একবার নেড়েচেড়ে নেব। এবার চিকেনটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। 20 মিনিট পর ঢাকাটা খুলে নেব।
দেখুন এখানে চিকেনটা দেখতে কতটা সুন্দর এবং কতটা লবণীয় লাগছে। তো ফাইনালি এবার রান্নাটাকে ফিনিশ করব হাফ চামচের মতো গরম মশলা আর বেশ কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে। তো আশা করি এই রেসিপিটাও আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর সাথে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিও আপলোড হলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা ভালো থাকুন এবং সকল মানুষকে ভালো রাখার চেষ্টা করুন। আল্লাহ হাফিজ।